আমরা আজকে কথা বলবো ফটোশপের বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো আজকে আমরা মূলত কথা বলবো এখান থেকে ফটোশপের যে টুলসগুলো রয়েছে, কুইক সিলেকশন টুলবার এবং ম্যাজিক ওয়ান টুলবার, এবং আমরা এখান থেকে ক্রপ টুল সহ নিয়ে আলোচনা করব। তো এই টুলবার নিয়ে আলোচনা করার জন্য প্রথমে আমাদেরকে এখানে একটি ছবি ইনপুট করতে হবে। আর সেটি ইনপুট করার জন্য আমরা এখান থেকে ফাইলে ক্লিক করছি এবং ওপেনে ক্লিক করব। এরপর এখান থেকে যে কোনো একটি ছবি সিলেক্ট করে নেওয়ার পর ওপেন করে নিতে হবে। আমরা এক ছবি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে এই ছবিটিতে সিলেকশন টুলের কাজ কিভাবে করতে হবে। যেমন কুইক সিলেকশন টুল রয়েছে, এই কুইক সিলেকশন টুলের কাজ আমরা কিভাবে করব। আমি এখান থেকে কুইক সিলেকশন টুলে সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আমরা যদি এই ছবিটিকে সিলেক্ট করতে চাই তাহলে জাস্ট একবার আমরা এখান থেকে বাম বাটন চেপে ধরে ড্র্যাগ করে নিচের দিকে নামাবো এবং এটা কালার ওয়ারি এটা সিলেক্ট হতে থাকবে। এটাকে যেখান থেকে কালার থাকবে ঠিক ওই একটা কালার ধরেই এটা সিলেকশন হতে থাকবে। তো এই কুইক সিলেকশন টুলবারের কাজ হচ্ছে যে এটা কালার ধরে ধরে এটা মূলত সিলেকশন করে থাকে, এই পিক্সেলে সিলেক্ট করতে থাকবে। আর আমরা চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারি, কালার মডিফাই করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো। যেমন আমি এখান থেকে কালার চেঞ্জ করছি। তো কালার চেঞ্জ করার জন্য বেশ কিছু টিউটোরিয়াল থাকবে সামনের ক্লাসে। তো এখান থেকে আমি কালার চেঞ্জ করতে চাইলে ব্যাকগ্রাউন্ডের কালার এখান থেকে চেঞ্জ করতে পারবো। এখান থেকে অনায়াসে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করা যাবে। তো এখান থেকে আমরা এই ক্লাসগুলো আমরা পরবর্তীতে করে নেবো, এটার ক্লাস আমাদের কাছে রয়েছে। আর এটা হচ্ছে কুইক সিলেকশন টুলবার। আর যদি আমি এটাকে মাইনাস এবং প্লাস করতে চাই, যেমন কোনো একটা অংশকে বাদ দিতে হবে অথবা নতুন করে যোগ করতে হবে, আর সেই ক্ষেত্রে আমি কিবোর্ড থেকে এখান থেকে নর্মালি আমি যে কাজটি করব সেটি হচ্ছে যে অল্টার বাটন প্রেস করে আমি মাইনাস করতে পারবো, আবার প্লাস করতে পারবো। যেমন অল্টার বাটন প্রেস করছি, এখান থেকে কোনো একটা জায়গায় যদি বাদ দেওয়া দরকার হয় আমি এখান থেকে বাদ দিতে পারবো। আবার যদি আমি এখান থেকে যোগ করতে চাই আমি এখান থেকে যোগ করতে পারবো। তো এটা হচ্ছে কন্ট্রোল, এটা হচ্ছে মূলত অল্টার বাটন প্রেস করে এই কাজটি করতে হবে। আর এখান থেকেও আমি মাইনাস করে নিতে পারি, আবার এখান থেকে প্লাস করে নিতে পারবো। তো এখান থেকে এই কাজগুলো করা যাবে। তো এটা ছিল মূলত কুইক সিলেকশন টুলবারের কাজ। আর আমি এটাকে ডিসিলেক্ট করে নিচ্ছি। তো এরপরের কাজ হচ্ছে যে আমাদের ম্যাজিক ওয়ান টুল। আমি ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করব। ম্যাজিক ওয়ান টুলে ক্লিক করার পর আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে ম্যাজিক টুলবার যেভাবে কাজ করে। সাধারণত আমি এই কালারের উপরে জাস্ট একবার ক্লিক করব। ক্লিক করলেই এই জায়গাটা সিলেকশন হয়ে যাবে এবং এখান থেকে কোনো এক জায়গায় যদি সিলেকশন না হয়, যেমন এখানে একটু ব্ল্যাক হয়ে আছে, শ্যাডো ছিল, এই শ্যাডো জায়গাটি সিলেক্ট হয়নি। আমি এই শ্যাডো জায়গাটিকে এখানে প্লাস সাইন যেহেতু আছে, আবার অল্টার প্রেস করলে এখানে কিন্তু মাইনাস সাইন আসবে, আবার অল্টার ছেড়ে দিলে এখানে দেখা যাচ্ছে প্লাস সাইন আসবে। তো আমি এখানে প্লাস করে নেব, যেহেতু আমি এই জায়গাটা সিলেক্ট করতে চাচ্ছি। এই জায়গাটা আমি ক্লিক করে নেব। জাস্ট এখানে ক্লিক করতে হবে, ক্লিক করা যাবে, সিলেকশন করা যাবে। তো এখান থেকে কালার মডিফাই করতে চাইলে আমরা কালার মডিফাই করতে পারবো। একটু আগে যে কাজটি দেখেছিলাম সেইভাবে ঠিক আমরা এখান থেকে কালার চেঞ্জ করতে পারবো। কালার নিয়ে যেহেতু ক্লাস থাকবে সেই ক্ষেত্রে আমরা কালারের কাজটা আর দেখছি না। তো এরপরে আমি এটাকে ডিসিলেক্ট করবো, কন্ট্রোল ডি। তো ক্রপ টুল নিয়ে কথা বলার তেমন একটি প্রয়োজন নেই। ক্রপ টুল নিয়ে কথা বললে হয়তো অনেকেই জানেন যে মোবাইল ফোনে অলরেডি ছবি ক্রপ করেছি। তো ক্রপ নিয়ে নতুন করে বলার মতো কোনো কিছু নেই। তারপরে একটু বলে রাখি, ক্রপ করার সময় আমরা ক্রপ টুলে ক্লিক করার পর আমরা এখান থেকে জাস্ট এখান থেকে ড্র্যাগ করে নিয়েও আমরা এখান থেকে ক্রপ করতে পারবো। আমি ক্রপটি এটা এখান থেকে ড্র্যাগ করে নিতে পারছি। যেমন আমি এখান থেকে কোনো একটা অংশকে বাদ দিতে চাই, সেক্ষেত্রে আমি এখান থেকে বাদ দিতে পারবো। তো এখানে বাদ দিয়ে আমি এখানে ড্র্যাগ করে নিতে পারবো। আবার এখান থেকে আমি যে অংশটুকু নিতে চাই সেই অংশটুকু জাস্ট এখান থেকে আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম, এটা চলে আসছে। তো ক্রপে হচ্ছে কি যে এখান থেকে আমি সাইজ দিতে পারবো, সাইজ দিয়েও আমি এখান থেকে ক্রপ করে নিতে পারবো। যেমন আমি এখান থেকে 800 করে দিচ্ছি, এই জায়গাটাকে আমি এখানে করে দিচ্ছি 300 করার পর এন্টার প্রেস করলে দেখা যাচ্ছে যে আমার এই জায়গাটা ক্রপ হয়ে গেছে। আমি এখান থেকে মূলত এই যে কাজটি করতে পারবো সেটি হচ্ছে যে আমি এখান থেকে মূলত ছবিটাকে ক্রপ করে নেওয়ার জন্য আমি এখান থেকে সাইজ সিলেকশন করে দিতে পারবো। ক্রপ টুলসের আরও বেশ কিছু বিষয় আছে, যেমন আমরা এই কাজটি করে দিতে পারি। এখান থেকে আমি সিলেকশন করে নিতে পারি। ক্রপ টুলসে যেটা রয়েছে আমি এখান থেকে এটা সিলেক্ট করে নেওয়ার পর আমি সিলেক্ট করতে পারবো এবং যে আমি চাইলে এটাকে আমি এইভাবে ড্র্যাগ করে নিতে পারবো, যে আমাদের ছবিটাকে আমরা কীভাবে রাখতে চাই সেটা আমরা এখান থেকে করে নিতে পারবো। তো এই কাজটি আমরা পরে দেখে নেবো যে এটি কাজ আমাদের কীভাবে করে, কীভাবে কাজগুলো করতে হয়। আমরা এই কাজগুলো পরবর্তী ক্লাসে টিউটোরিয়াল রয়েছে, এই টিউটোরিয়ালগুলোতে এই কাজগুলো দেখে নেব। তো আজকের এই টিউটোরিয়ালটি এই পর্যন্ত ছিল। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ সবাই।